في كلامه المجيد والفرقان الحميد জবান খুলুন আমার সাথে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين صدق الله. قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম রঘুবিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। মুসলিম রঘুবিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আর সে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদন, কোথারে দিগি বিজয়ী, কোথারে দিগি বিজয়ী। তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। লা ইলাহা, মহব্বতে জবানটা ছেড়ে দেন মেহেরবানি করে। লা ইলাহা আর কত রক্ত চাও পরোয়ার, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমার। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরদেশী ভাই ফয়জুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উদ্যোগে হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ঐতিহাসিক 23তম তাফসীর ও কোরআন মাহফিল 2024 মুকাররম মুহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান, সহকারী পরিচালক ইসলামী ফাউন্ডেশন নীলফামারী, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ক্বাব্বালাল্লাহু সাইরা আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা পরিষদ জলঢাকার সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব, আল্লাহ তাআলা তাকে দয়া করে কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের মাহফিলের সম্মানিত শুভেচ্ছা বক্তা
উপজেলা পরিষদ জলঢাকার সাবেক জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রিয় সাবেক ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফয়সাল মুরাদ সাহেব। এই মানুষগুলোকে আমরা দীর্ঘদিন এভাবে স্টেজে দেখিনি, ঠিক না? ইদি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি, উপজেলা জামাতের আমির, এনারা কোন বাজারে আসছে এই খবর শুনলেই তো 2 গাড়ি র্যাব পুলিশ এমনি আসে বিনা দাওয়াত। আর আজকে তারা স্টেজে বসা, এতদিন বসেছিল যারা এখন পালাচ্ছে তারা, আর এতদিন বিপদে ছিল যারা এখন মঞ্চে প্রকাশ্যে হাজির হচ্ছে তারা, ঠিক না? এই স্বাধীনতা আমাদেরকে কে দিয়েছেন? এত দ্রুত এই জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে সরে যাবে আমরা কি কেউ কল্পনাও করেছিলাম? কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিতে বাধ্য করেছে, কত বড় গাদ্দার! একটু চিল্লায় বলেন তো, জমিন কার? 11টা বাজছে, এই জন্য আপনাদের কণ্ঠ একটু নরম হয়ে গেছে। এই আওয়াজ তো 5 আগস্টের আগের আওয়াজ, একটু বর্তমান আওয়াজ দেন। জমিন কার? আসমান কার? কোরআন কার? আমরা কার? কথা হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। তুই বেটা অনুমতি দিয়ে আর কি? আফসোস, 17টি বছর কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নিতে বাধ্য করেছে। 17টি বছর সবচেয়ে জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে দেশের ইসলামপন্থী মানুষগুলো, সবচেয়ে বেশি জুলুম আর নির্যাতনের শিকার। 17টি বছর ধরে কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার নাম করে মাহফিল কমিটিগুলোকে জেনাজেহাল করেছে। চেয়ারম্যান অনুমতি দেয়, পার্টি মেম্বারে মাহফিল বন্ধ করে, কথা কয় না? এমপি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে। একজনের নাম উপরে থাকে, নিচে থাকে নাম যার, মাহফিল বন্ধ করার দায়িত্ব তার। পোস্টারে একজনের নাম থাকলে আর একজন বন্ধ করে, একজনের নাম নিচে থাকলে সেও বন্ধ করে। কি তালবাহানা! বিনা অনুমতিতে উন্মুক্ত মঞ্চে আজকের এই কথা বলার তৌফিক কে দান করেছেন? আমরা এটা চাইনি, আমরা চেয়েছিলাম শুধুমাত্র পদত্যাগ। আমরা কি চেয়েছিলাম? পদত্যাগ। আল্লাহ কয়, না রে বোকা, তোরা চাইতে জানিস না। 17টি বছর ধরে তোদের উপরে যে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চলেছে, এটা তোরা ভুলে গেল, আমি তোদের রব ভুলি নাই। নিরাপরাধ ঘুমন্ত মানুষকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার করে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখেছে। কোরআনের হাফেজদেরকে লগিয়ে বইটা দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে জীবন মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করে মৃত দেহের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করেছে। 17 বছর ধরে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, চাকরির বেতন বন্ধ করেছে। সর্বোপরি ইসলামী তাহজিব আর তামাদ্দুনের কবর রচনা করার জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে খলিফা ওমরের জীবনী শিক্ষা ব্যবস্থা থেকে কিনে বাদ দিয়েছে। ইসলামের গলা টিপে ধরার প্রচেষ্টা করেছে। আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছে, পিছনের দরজা দিয়ে চোর ডাকাতের মতো বানাতে বাধ্য হয়েছে। যে যত বড় জালেম, আমার কথা দিকে মনোযোগ আছে, পিছনে যারা বসছে তারা একদম তাকবীরের জবাব দেয়। যে যত বড় আলেম, যে যত বড় জালেম, আল্লাহ তাকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে। ছোট বাচ্চারা ডুবে মরে, প্রাপ্তবয়স্ক মানুষেরা ডুবে মরে, কথা বলেন না কেন? ছোট বাচ্চারা ডুবে মরে। ফেরাউন কত বড় গাদ্দার হলে পরে ঘোষণা করতে পারে, আনা রব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। আল্লাহ ওকে মারছে ডুবায়া, কথা কয় না? নমরুদ কত বড় গাদ্দার হলে পরে বলে, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ মারছে কি দিয়া? শুধু মশা না, ল্যাংড়া মশা এক পা নাই, অসুস্থ মশাকে আল্লাহ আফসোস নাই, পা একটা দেও নাই, কিন্তু যেখানে ঢুকাইছো যে নরম জায়গা। আজকে আমি দায়িত্ব পালন করে প্রমাণ করে দিব যে আমি 2 পাওয়ালাদের চেয়ে কোনো অংশে কম না।
ঠিক না ঠিক বলেন? আব্রাহার বাচ্চা কত বড় গাদ্দার হলে পরে আল্লাহর ঘর কাবাকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার জন্য রওনা শুরু করে দিতে পারে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট ঠোঁটে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে আব্রাহার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা তায়রান আবাবিল দেখি নাই, পাখির চাক দেখি নাই, কিন্তু 5 আগস্টে ঢাকার রাজপথে পাখির চাকের মতো মানুষের ঝাঁক আমরা দেখেছিলাম, পিছনের দরজা দিয়ে চোরের মধ্যে বানিয়েছে। চোর ডাকাত পালায়, সন্ত্রাসী পালায়, কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে যে পালায়, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা। পালানোর সময় বলছে আমার কয়টা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে মোটে সময় নেই। মনোযোগ নাই তো আপনাদের? বলছে তাহলে একটু বক্তব্য দেবো, বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। আমার এসএসএফ কই, স্পেশাল ফোর্স কই? বলছে ওরা তো কাপড় চোপড় খুলে ফেলেছে। তাহলে বাবার কবরটা একটু শেষবারের মতো জিয়ারত করো। বলছে ওখানে যাইয়েন না, গেলে ওখানেই ঘুম পড়া লাগবে না। তো বলছে তাহলে এখন উপায় কি? কয় দরজা খোলা আছে, বাইরে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী খুব স্পষ্ট ভাবে বলেছিল, খবরদার এদেশে ইসলামের গায়ে হাত দিও না। এদেশের মানুষ ফজরের আজানের মাধ্যমে ঘুম থেকে ওঠে আর ইশার আজান শুনে ঘুমাতে যায়। এদেশের বুক চিরে লক্ষ লক্ষ আলিয়া কবি মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এই সমস্ত আলেমরা দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে। খবরদার এদেশের ইসলামী তাজিব তামদ্দুনের গায়ে হাত দিও না। দাড়ি দেখলেই রাজাকার, টুপি দেখলেই রাজাকার, এই মুহূর্তে বাংলা চার স্লোগান বন্ধ করো। তারা হলে দেশের তৌহিদি জনতা এমন ঝাঁকি দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহর কি শান, 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে ঘুরেছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। আমাদের হাতের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয় নাই, কোনো শাহবাগী রক্ত দেয় নাই, কোনো বাম রক্ত দেয় নাই, কোনো রাম রক্ত দেয় নাই। এই বিপ্লবে রক্ত দিয়েছে ইসলামপন্থী, ডানপন্থী, তৌহিদপন্থী ইমানদার মানুষেরা। কথা বলেন প্রিয় ভাইরা। অতএব সামনে আমাদের কর্মসূচি 3টা। একটু জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার, সব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, এক ঘরে বসতে হবে, একই ছাতার তলে নামতে হবে। উঁচু টুপি, নিচু টুপি, কলি আলা কলি ছাড়া, পাগড়ি সহ পাগড়ি ছাড়া বুঝি না, এই ছোট লোকই মানসিকতা দূর করতে হবে। সব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে। যারা এক হবে না, এক টেবিলে হাত মিলাবে না, এরা জাতির মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাম হিসেবে আত্মপ্রকাশ করবে। সব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, কোনো কথা নয়। কারণ আলেমদের কথার উপরে বিশ্বাস করে আমার দেশের মানুষ 17 বছর ধরে ক্রস ফায়ারের শিকার হয়েছে। আলেমদের কথা বিশ্বাস করে আমার দেশের মানুষ 17 বছর তারা ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে। অথবা আলেমরা আমরা আর ভিন্ন জায়গায় দেখতে চাই না, আলেমদেরকে এক হতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। সমস্ত আলেম ওলামা এক হয়ে 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া, আল্লাহ রাসূলের উপরে নাজিল হওয়া সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে একবারের জন্য হযরত আবু বকরের খেলাফতের শাসন দেখতে চাই, হযরত ওমরের শাসন দেখতে চাই, একবারের জন্য হলো বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। বরুশার মাঝখান থেকে একটি নারী আসছে, তরুণী ষোড়শী রূপবতী সুন্দরী, একা একা হেঁটে আসছে মদিনায়। মদিনার লোকজন তাকে বলছে, হাউ ডিয়ার ইউ, কত দুঃসাহসী তুমি, কি সাহস তোমার কলিজায়।
এই রূপ নিয়ে, এই যৌবন নিয়ে একে একে হেঁটে এসেছো, তোমার বিন্দুমাত্র ভয় করে নাই। মেয়েটি বলছে তোমরা মনে হয় ভুলে গিয়েছো। পর্দার ভিতর থেকে দাত্তহীন কণ্ঠে বন্টি জবাব দিল, তোমরা মনে হয় ভুলে গিয়েছো এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন, আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে হযরত ওমর। যে রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হয়, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর হয়, ওই রাষ্ট্রে আমার মতো নারীদের ইজ্জত আর সম্ভ্রম হারানোর কোনো ভয় নাই। আমরা ওই শাসন ব্যবস্থা আল্লাহর জমি একটিবারের জন্য দেখতে চাই। রাজি আছেন না? 3 নাম্বার, হেডলাইনগুলো আগে বলে দিচ্ছি আর কি। 3 নাম্বার, যা মারছেন তা তো মারছেনই। 17 বছর ধরে আপনার গ্রামের বাড়ি মানুষটি পুলিশ ডিকি নিয়ে তাকে ধরায় দিয়েছে, জান নাই? বাইরের থেকে একজন আলেম 500 কিলোমিটার জার্নি করে মেহমান হিসেবে আপনার গ্রামে এসেছে, হক কথা বলেছে, আপনি থানায় ফোন করে তাকে ধরে নিয়ে কারাগারে পাঠিয়েছেন, পাঠান নাই? 17 বছর ধরে আপনার প্রতিবেশী জোর করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিয়েছে। কোল থেকে তুলে পিতা সন্তানের কোল থেকে তুলে নিয়ে পিটায় পঙ্গু করে দিয়েছে। মামলা যেটা হয়েছে থানায়, ফয়সালা হবে আদালতে, আপনারও হাত নাই, আমারও হাত নাই। আসেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, হাতে হাত মিলাই। মানুষের পিছনে তো দৌড়ায় দেখছেন, পালানোর সময় আপনার কথাটা চিন্তাও করে নাই। হেলিকপ্টারে যদি একটা লোক নিত তাহলে বুঝতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? হেলিকপ্টারে যদি একজন মানুষ নিত তাহলে বুঝতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। সুতরাং দুনিয়ার জীবনে সামান্য বিপদে যারা আপনার পাশে থাকে না, এদের ভিতরে দৌড়ায়েন না। যে নবী কিয়ামতের দিনও ভুলে যাবে না, রাসূল আপনার সুপারিশ না করে জান্নাতে যাবে না। আসেন এবার ওই নবীর পক্ষে স্লোগান করি, ওই ইসলামের পক্ষে স্লোগান করি। হাজার কহাব মোরা মুহাম্মাদের উম্মত, এই স্লোগানের ভিত্তিতে আগামী দিনে একটিবার কোরআনকে নিয়ে সম্মুখে অগ্রসর হই। রাজি আছেন না? আমরা আমাদের উপরে প্রতিটি জুলুমের প্রতিশোধ নিতে চাই। আমরা আমাদের উপরে হওয়া প্রতিটা জুলুমের প্রতিশোধ নিতে চাই, কারোর ঘর বাড়িতে আগুন জ্বালানোর মাধ্যমে নয়। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আপনারা কথা বলছেন কেন? আমার দিকে তাকান। বিরক্ত হয়ে গেছেন আপনারা? মাইকের আওয়াজ বাড়ায় দেন, আওয়াজ কমায়েন। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন। মনোযোগ আছে আমার দিকে? আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে আমি আমার বুক আপনার সামনে পেতে দিব। আপনি আমার দিনী ভাই, আসেন কোরআনের ছায়া তলে, আসেন হাদিসের ছায়া তলে, আসেন জীবনে একটিবার ইসলামের পক্ষে আওয়াজ তোলেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। আর জোরে বলেন। বক্তৃতা করেছেন হযরতুল আল্লাহ মাওলানা আজিজুল ইসলাম আকন্দ গাইবান্ধা কব্বালাল্লাহু সাওতাহুল কোরআনিল আযীম। আল্লাহ তার এই সুমধুর কণ্ঠকে কোরআনের খেদমতে আমৃত্যু ব্যাপৃত থাকার সুযোগ দান করুন। সহ অসংখ্য বরেণ্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাজুল মুকাররম বৃন্দ, তলবায়ে ইজাম সহ দূরদারাজ থেকে আসা তৌহিদি জনতার এক অংশ, সম্মানিত মুরব্বিয়ানি কারাম, মুসলিম মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, নওজওয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে, অবনত মস্তকে, প্রশান্ত চিত্তে কালিমাতুস্য করাদের লক্ষ্যে হৃদয়ে গচ্ছিত সবটুকু ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো, নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাহাদাতের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে সর্বোচ্চ মাকাম তাদের দান করুক। বিশেষ করে উত্তরবঙ্গের আপনাদের সন্তান আবু সাহিদ সহ যে সমস্ত ভাইরা 5 আগস্টে রক্ত দিয়ে এই মুসলিম দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছেন, আল্লাহ তাদের প্রত্যেককেই শাহাদাতের মর্যাদা দান করুন। ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই
যে গোটা পৃথিবীতে আজকে যেদিকেই তাকাই শুধু মুসলমানের লাশ আর রক্ত দেখতে পাই। একটু জোরে বলেন না কেন? ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া, যেদিকেই তাকাবেন সকালে সূর্য উঠতে দেরি হবে, মুসলমানের রক্ত জমিনে ঝরতে দেরি হবে না। তাকান পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে 2 কেজি গরুর গোস্ত বহন করার অপরাধে আখলাকের মতো যুবককে বিদ্যুৎ পোস্টের ল্যাম্প পোস্টের গায়ে বেঁধে পিঠ মোড়া দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। অথচ এই ভারত বছরের পর বছর শাসন করেছে মুসলমানেরা। কথা বলেন? ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস, আগ্রহার, তাজমহল সব মুসলমানদের হাতের তৈরি, সব মুসলমানদের হাতের তৈরি। মুসলমানরা যদি ক্ষমতার দাপটে অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করত, আজকে ভারতে একটি হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না। আমাদের খলিফা হযরত ওমর পৃথিবী শাসন করেছেন। ওমরের শাসনের ইতিহাসের সোনালী পাতা উল্টায় দেখেন, অমুসলিমদের উপরে অন্যায় ভাবে একটি থাবা পর্যন্ত মুসলমানদের শাসন আমলে মারা হয় নাই। কারণ অমুসলিমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে রেখে যাওয়া মুসলমানদের কাছে আমানত। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন। 4 জন মহান রাষ্ট্রনায়ক গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন, 2 জন কাফির, 2 জন মুমিন। তার মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। যেন তেন প্রেসিডেন্ট ছিলেন, একটু ভিন্ন কায়দার প্রেসিডেন্ট ছিলেন। বাবা দাউদ আলাইহিস সালামও ছিলেন আল্লাহর নবী, সুবহানাল্লাহ বললেন না? তিনিও ছিলেন নবী, নবীর বেটা নবী, রাষ্ট্রনায়কের বেটা রাষ্ট্রনায়ক। ভাইরা, 2.5 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসনের ভিতরে কোনো ইঞ্জিন ছিল না, আকাশ দিয়ে উঠত। 1 লিটার ডিজেল, পেট্রোল, কেরোসিন, অক্টেন কিছুই লাগত না। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন, তিনি বাতাসে করে গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। আমার দিকে তাকান মিয়া, ঘুম আসতেছে? এই সিংহাসনের উপরে কোনো ছাদ ছিল না। পাখিগুলো ডানা দিয়ে দিয়ে ছায়া দিয়ে টোটাল সিংহাসনটিকে ছায়া দান করত। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, সূর্যের দিকে তাকায়া কোন পাখির নাম কি এবং সে কোথায় দায়িত্ব পালন করতেছে, এটা সুলাইমান আলাইহিস সালাম মুখস্থ বলে দিতে পারতেন। এই পাখিগুলোর ভিতরে সবচেয়ে ভেরি পাওয়ারফুল বার্ড, সবচেয়ে শক্তিশালী পাখির নাম এসেছে কোরআনে, হুদহুদ। জোরে বলেন, কি নাম? হুদহুদ। হুদহুদের পরিচয় দিতে যে ইমামুল মুফাসসিরিন হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ তাফসীর তাফসীরুল কোরআনিল আযীম, যেটাকে আমরা সহজ ভাষায় তাফসীর ইবনে কাসির হিসেবে চিনি, সেখানে হুদহুদের পরিচয় দিতে যে তিনি ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন। قال ইমাম মুজাহিদ كان الهدهد مهندسا يدل সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল মা। ইমাম মুজাহিদ বলছেন, হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল পানি খুঁজে বের করা। তার মানে এই সিংহাসনে সবকিছু ছিল শুধু পানি ছাড়া। আর পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান বলতেন তখন, রে হুদহুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো, গো নবী সুলাইমান, মাটির 1 স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। আপনারা একটু চিৎকার করে সুবহানাল্লাহ। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, আপনারা মন খারাপ করেন না, ব্যস্ত হয়েন না। আমি খুব লম্বা বক্তৃতা দিয়ে আপনাদের ডিস্টার্ব করবো না, জাস্ট 12টায় মোনাজাত দিয়ে দেব। আমি আসছি অনেক আগে, আমি খুব রিকোয়েস্ট করেছিলাম আমাকে 10টায় মাইকটা দিতে, কিন্তু ইদানিং আপনাদের এই অঞ্চলের মাহফিলগুলোর পরিবেশ এতটাই খারাপ যে 11টার পরে 11:30টায় মাহফিল যখন ভেঙে যায় তখন প্রধান বক্তাকে দেয়। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ভাইরা, অতএব আপনারা কেউ ওঠাউঠি করবেন তাহলে আমি দোয়া করে দিব। আমাকে জাস্ট 45টা মিনিট একটুখানি সময় দেন, আমি আমার কথাগুলো গুছাই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কাম টু মাই পয়েন্ট, কথা আমি ভুলি নাই। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরাগুলোর ভিতরে 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জুমিং পাওয়ার, আর একটা হচ্ছে মেগা পিকচার। জুমিং পাওয়ার কি জিনিস? দূরে থাকা ভাইদেরকে আমি আমার দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে আমি তাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে আমি দূরের ভাইদেরকে ক্যামেরার মাধ্যমে জুম করে করে টেনে, কাছে টেনে বড় করে দেখতে পাবো।
হুদুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তাআলা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিলেন যে আকাশের উপর থেকে যখন তিনি মাটির দিকে তাকাতেন তার দৃষ্টি শক্তি, হুদুদের দৃষ্টি শক্তি মাটি ভেদ করে যতক্ষণ না পানি পেত তত দূর পর্যন্ত চলে যেত। বিশ্বায়নের এই যুগে, সায়েন্সের এই যুগে, টেকনোলজির এই যুগে, ইন্টারনেটের এই যুগে টোটাল পৃথিবীর সমস্ত ক্যামেরা জুমিং পাওয়ার আর মেগাপিক্সেল যদি এক জায়গায় করা হয়, আল্লাহর জাতে পাকের কসম করে বলছি হুদুদ পাখির একটি চোখের পাওয়ারের সমান হবে না। এখন যার চোখের ভিতরে এই পাওয়ার আছে তার শরীরে পাওয়ার আছে না নাই? একটু জবাব দেন, সকলে জবাব দেন। হ্যাঁ, এরকম জবাব দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়, হুদুদ চিন্তা করলো আমি একটু বেড়াই। পায়গম্বর ঘুমাইছে, হুদুদ ওড়া শুরু করছে। মুহূর্তের ভিতরে বর্ডার ক্রস করে তদানীন্তন ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুদুদ যখন সাবায়, নবী সুলাইমান ঘুম থেকে উঠে যায়। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুন নামল, অতাফাক্কাদাত তায়রা, সর্বপ্রথম তিনি বিহঙ্গকুলের খোঁজ নিলেন, পক্ষীকুলের খোঁজ নিলেন। ফাকাল, অতঃপর বললেন মালিয়া লা আরাল হুদহুদা, কি হলো আমার, আমি কেন হুদুদকে দেখছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অনুপস্থিত, চোখে আমি দেখি না, নাকি হুদুদ নাই? কথা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। কি হলো আমার, আমি কেন হুদুদকে দেখছি না? উনি বুঝতে পারলেন হুদুদ বিনা অনুমতিতে, প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল করেন, বিনা অনুমতিতে, উইদাউট পারমিশনে, ইচ্ছা মতো পায়গম্বরকে না জানিয়ে স্থান ত্যাগ করেছে। অর্থাৎ হুদুদ চলে গেছে কিন্তু অনুমতি নেয় নাই। নবী সুলাইমান ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। সাথে সাথে হুদুদের বিরুদ্ধে তিনি জাজমেন্ট দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন। কারণ তিনি নবী, তিনি সারে শরীয়ত প্রণেতা, আইন তৈরি করার এই অধিকার তাকে কে দিয়েছে? হুদুদের বিরুদ্ধে তিনি রায় দিলেন তিনটা। একটু চিৎকার করে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। খেয়াল করেন, প্রথম নাম্বার রায় লাউযিবান্নাহু আযাবান শাদীদান, সিফাত মাওসুফ নাত মানউত, অবশ্যই তাকে আমি কঠিন শাস্তি দিব। অবশ্যই তাকে শুধু শাস্তি না, শাদীদান, মারাত্মক শাস্তি দিব। আমি মারাত্মক শাস্তি তাফসিরে পরে ঢুকতেছি। দুই নাম্বার আওলা, হুরুফুল আত, আওলা আযবাহান্নাহু, অথবা আমি তার ডাইরেক্ট জবাই করে ফেলব। তিন নাম্বার আওলা ইয়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি তাকে কঠিন শাস্তিও দেব না, জবাইও করব না, বেকসুর খালাস দিয়ে দিব। প্রফেসর ডক্টর আব্দুল কাদের আল এহদেল, মিশরের জামিয়াল আজহার বিশ্ববিদ্যালয়, এই আয়াতের উপরে, আমি ইউনিভার্সিটির নাম ভুলে গেছি, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তিনি 4.5 বছর গবেষণা করে শুধু একটি আয়াতের উপরে 450 পৃষ্ঠার থিসিস তিনি লিখেছেন, গবেষণা লিখেছেন। আজকে যারা জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের জন্য সুলাইমান আলাইহিস সালামের এই রায় হচ্ছে অগাধ গবেষণার খোরাক। সুবহানাল্লাহ বলতে মন চায় না? দেখেন, একটি পাখির ওজন সর্বসাকুল্যে 200 গ্রাম। আপনারা হুদুদ পাখিটা কিছুটা, মাছরাঙ্গা পাখি চিনেন তো? মাছরাঙ্গা চিনেন না? সেম কোয়ালিটির পাখি, সাইজে হুদুদটা একটু বড়। কত গ্রাম আর ওজন হবে? সব মিলাই 200 গ্রাম। আযাবান শাদীদান, 200 গ্রাম একটা পাখির উপরে আপনি কি আর শাস্তি দিতে পারেন? কি শাস্তি দেওয়া সম্ভব? তাফসীর ইবনে কাসিরে এই সুলাইমান আলাইহিস সালামের হুদুদের উপরে আরোপিত প্রথম শাস্তি আযাবান শাদীদানের ব্যাখ্যা করতে যে ইমাম ইবনে কাসির ইমাম হাসান বসরির বক্তব্য নকল করেছেন। ক্বালা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নাতফু রিশাহু,
قال হাসান বসরি রাহিমাহুল্লাহ নাতফু রিশাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু যার ওয়ান নামল। ইমাম হাসান বসরি বলছেন নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝাতে চাইছেন পাখি যে হুদুদ বিনা অনুমতিতে চলে গেল, ওর যে পাখা দিয়ে চলে গেছে ওর প্রত্যেকটা পাখনা আমি টেনে টেনে ছেড়ে ফেলবো, সুম্মা অতঃপর তারাকাহু ফেলে রাখবো, তাকে মুলকা চিৎ করে শোয়া রাখবো রোদের উপরে। আর পাখির জীবন থাকবে কিন্তু তার পাখা থাকবে না, তখন সে আর উঠতে পারবে না। ফাআকালাহু যার ওয়ান নামলু, পিঁপড়া আসবে, পোকা আসবে, ওরে খাবে। আর ওই দৃশ্য দেখে অন্য পাখিরা সিদ্ধান্ত নেবে যে পয়গম্বরের বিনা অনুমতিতে একটি কদম সামনে গেলে পরে কত ভয়াবহ শাস্তি হতে পারে। কথা কি এ পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে? 2 নাম্বার, আওলা আযবাহান্নাহু, আমার অত সময় নেই, আমি ওর ডানা টানা শিখতে পারবো না। ও আসবে, ধরবো, জবাই করে দিব, কল্লা একদিকে চলে যাবে, দেহ আরেকদিকে চলে যাবে। নাম্বার 3, আওলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, তবে যদি সে অকাট্য প্রমাণ স্থাপন করতে পারে, যুক্তিসঙ্গত কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে শাস্তি দিব না, জবাইও করব না, পাখাও তুলব না, বেকসুর খালাস দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন প্রথম 2টা শাস্তি যেমন গরম, শেষের শাস্তি তেমন নরম। বোঝা গেল সমাজের শান্তি আর স্থিতিশীলতা টিকিয়ে রাখার জন্য ইসলাম অপরাধীদের উপরে কঠিন শাস্তির বিধান স্থাপন করেছে, কিন্তু অপরাধীকে আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ ইসলাম দিয়েছে। উদর পিণ্ডি বুদর গাড়ে চাপিয়ে নিরপরাধ মানুষকে শাস্তির আওতায় আনা ইসলামের বিধান নয়, ইসলামের শিক্ষা নয়। অপরাধ করবে দেলোয়ার শিকদার আর শাস্তি ভোগ করবে মাওলানা দেলোয়ার, ইসলামী শাস্তির বিধান আরোপ করে নাই। অপরাধ করবে যে, শাস্তি ভোগ করবে সে। যে অপরাধ করবে না সে শাস্তি ভোগ করবে না। অপরাধীকে শাস্তি দিয়েছে, কিন্তু 3 নম্বর রায়ের মাধ্যমে আবার শাস্তি পাওয়া মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত অপরাধী হোক, যত শাস্তি হোক, তার তো মরার আগে 2টো কথা বলি মরার সুযোগ আছে না? তাও নাই, আছে না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, রাসূলের সাহাবী, দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জনের 2য় নাম্বার পজিশন তার, ইসলামের 2য় খলিফা। তার শাসন আমলে সবচাইতে বেশি রাষ্ট্রে কোরআনের পতাকা উড়েছে। নামাজে যাচ্ছেন তিনি ইমামতি করবেন, তিনি ইমাম। রাসূল যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন তিনি সেখানে দাঁড়িয়ে খুতবা দেন। সামনে যাচ্ছেন তিনি নামাজ পড়াবেন, পিছন দিক থেকে ছিঁড়া জামা, গায়ে ময়লা একজন সাধারণ মুসল্লি ডাক দিয়ে বলছে, ওমর দাঁড়াও, স্টপ দেয়ার, ওখানেই থামো, প্রশ্নের জবাব দাও, তারপরে ইমামতি করো। ইয়ামেন থেকে কাপড়ের টুকরা আমরাও পেলাম, তুমিও পেলে, আমাদের টুকরা দিয়ে কাপড় হলো না, বিধায় কাপড় বানালাম না। আর তোমার এত সুন্দর কাপড় কেমনে হলো ওমর? জবাব দাও, তারপরে সামনে যাও। জবাব দিতে পারবা না, তোমার মতো নেতার পিছনে নামাজ পড়ার প্রয়োজন মনে করি না। পিছনে দাঁড়িয়েছিলেন যিনি, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলছেন, প্রিয় মুসল্লিয়ানে কারাম, বাবার অনুমতি যদি পাই, বাবার পক্ষ থেকে প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। মুসল্লিরা বলছে, পিতায় দিল কি পুত্র দিল, দেখা দেখি নাই, আমাদের জবাব পেলেই হয়। বলছি, ইয়ামেনের কাপড়ের টুকরা বাবাও পেলো একটা, আমিও পেলাম একটা। চিন্তা করলাম, এই কাপড় দিয়ে বাবারও পাঞ্জাবি হবে না, আমারও জুব্বা হবে না। আমার তো পরার মতো কোনো একটা ভালো কাপড় আছে, কিন্তু আমার বাবার কাপড়ের যেদিকেই তাকাই শুধু তালি আর সিরা দেখতে পাই। সিরাটা এমন কায়দায় চলে গেছে যে তালি দিছে, তালিটাও পর্যন্ত ছিঁড়ছে। এই সিরা জুব্বা পরে আমার বাবা জুমার নামাজে খুতবা দেয়, রাষ্ট্রনায়কের আসনে বসে রাষ্ট্র চালায়, দেখে আমার বড় কষ্ট হয়। এজন্য আমি আমার কাপড়টা বাবাকে উপহার দিলাম, আমারটা এবং আমার বাবারটা 2টা কাপড় এক জায়গায় হয়ে একটা কমপ্লিট জুব্বা হলো। এতে যদি কোনো অপরাধ হয়, এই শাস্তি আপনারা আমার দেন, এই অপরাধের দায়ভার আমার বাবার নয়। এই কথা যখন বলেছে, মুসল্লি চোখের পানি ছেড়ে দিয়েছে, আর থরথর করে কাঁপতেছে, আর বলছে, ওমর তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। তুমি আর দাঁড়ায়ও না, তুমি তাড়াতাড়ি সামনে যাও। আল্লাহ যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, তোমার মতো নেতার পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে আমার কোনো আপত্তি নাই। ইসলাম এই বাক স্বাধীনতা কায়েম করেছে, ইসলাম এই বাক স্বাধীনতা কায়েম করেছে। আর আজকে আমাদের দেশে 22,000 কোটি টাকা পাচার হয়ে গেল, জনগণ একটা কথা বলার সাহস পেল না। কথা বলবে যারা, আয়না ঘরে যাবে তারা, আর তা না হলে চিরদিনের জন্য ক্রস ফায়ার।
হ্যাঁ, দুর্নীতিমুক্ত দেশ চান? এত সহজ? মন্ত্রী আবুল মাল, কি নাম? আবুল মাল শব্দটা আরবি গ্রামারে মুদাফ মুদাফিলাই সম্বন্ধ পদ বলে বাংলা গ্রামারে। আবু শব্দের অর্থ হচ্ছে পিতার, মাল শব্দের অর্থ, আবু শব্দের অর্থ পিতা বা ওয়ালা, আর মাল মানে মালওয়ালা, মানে ও মালের বাপ। আর ভারতের সাবেক অর্থমন্ত্রীর নাম হচ্ছে এস.কে. বাল। কি বললাম? যাই মনে করেন এই বালমাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্য 1000 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনের নামক সংবিধান দরকার, আর খলিফা ওমরের মতো নেতা দরকার যারা সিরাজ উদ্ভা করে রাষ্ট্র চালাবে, কিন্তু জনগণের টাকাকে কুত্তার পায়খানার মতো হারাম মনে করবে। এই জাতীয় নেতা ছাড়া এই দেশ দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব নয়। ইসলাম বাক স্বাধীনতার বিধান কায়েম করেছে প্রিয় ভাইরা। এখন প্রশ্ন হচ্ছে, হুদুদের উপরে এত কঠিন শাস্তি, মনোযোগ নাই তো আমার দিকে? হুদুদের উপরে এত কঠিন শাস্তি যে সুলাইমান আলাইহিস সালাম দিলেন, হুদুদের অপরাধ কি? হুদুদের অপরাধ হচ্ছে বিনা অনুমতিতে স্থান ত্যাগ করেছে। তাহলে বুঝেন, আল্লাহ আমাদেরকে বললেন আসলিম, আত্মসমর্পণ করো। আমরা সকলেই বললাম আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করেছি। যেই দিন আত্মসমর্পণ করেছি সেই দিন আমাদের ব্যক্তিগত সমস্ত চিন্তা চেতনাকে আমরা আল্লাহর চিন্তা চেতনার কাছে কুরবানি করে দিয়েছি, দিয়ে আমরা হয়েছে মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। অর্থাৎ আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার যুদ্ধ নীতি, আমার বন্দি নীতি, আমার নারী নীতি, আমার কূটনীতি, আমার দেশীয় নীতি, আমার আন্তর্জাতিক নীতি, একটা নীতি আমার ব্যক্তিগত চাহিদার মতো হবে না, দুনিয়ার কোন মানুষের দেখানো রাস্তায় হবে না। আমার জীবনের শুরু দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু হবে সবকিছু আমার আল্লাহর ইচ্ছার মতো। নিজের ঘরের বউ আরেকজনের ঘরে যদি যায়, রাত 12টার পরে এসে দেখলেন ঘরের দরজা খোলা, মনে লাগলো দোলা, তাকায় দেখেন সর্বনাশ, সকিনার মা নাই। মোবাইল টেলিফোন দিয়ে বলছে, সকিনার মা কোথায়? আছি তো বন্ধুর বাসায়। বউ আমার রাত 12টা বাজে, বন্ধুর বাসায় করো কি? জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তামাম জীবন তোমার সাথে কাটালাম, শুধু একটি রাত বন্ধুর সাথে কাটাতে চাই। এই বউকে ঘরে তুলবেন কারা কারা? একটু হাত তোলেন তাড়াতাড়ি। কেউ তুলবেন না? ছোট বাচ্চাও হাত তোলে না, মাসুম বাচ্চা বিয়ে কি জিনিস বোঝে না, ও হাত তোলে না। তার মানে নিজের বউ অন্যের ঘরে গেলে এই বউকে আর তুলবে না। সকালবেলা চেয়ারম্যান আর মেম্বার ডাক দিয়ে কয়, তুই তালাক, হে তোর মা তালাক, তোরে যে মোল্লা বিয়ে পড়েছে মোল্লাই তালাক। কথা কন না? নিজের ঘরের বউ যদি অন্যের ঘরে একটি রাত যাওয়ার কারণে তালাক হয়, আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া হার্ট, আল্লাহর দেয়া ব্রেন, আল্লাহর দেয়া কিডনি, আল্লাহর দেয়া মেধা, প্রতি সেকেন্ডে আল্লাহর নিয়ামতকে আল্লাহর জমিনে থেকে আল্লাহর ইসলামের বাইরে মানব রচিত লেনিন, কালমার সেকেন্ড, আব্রাহাম লিঙ্কনের পক্ষে জীবনে কত কলম ধরেছো, কত বক্তৃতা করেছো, কত রক্ত দিয়েছো, কত কারাগারে গিয়েছো। নিজের বউ অন্যের ঘরে গেলে তুমি যদি তালাক দাও, আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত নিয়ে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে বান্দার নাম থেকে আল্লাহ বহু আগেই তোমার নাম বাদ দিয়ে দিয়েছে। মহিলা প্যান্ডেলে মাইক বাজবে আগামীকাল সকালবেলা, এখন আর বাজবে না। আপনার কথা করেন না, আমার কথা বলতে চান। ও আমার তো জান শেষ হয়ে গেছে। মনোযোগ আছে আমার দিকে আপনাদের? কষ্ট হচ্ছে মনে হয়? ব্যাস, কথায় পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়েছে? ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে, ফামা কাযা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। কিছুক্ষণ অতিবাহিত হলো, যখন হুদুদ পাখি ফিরে আসলো, তখন অন্য পাখিরা ডাক দিয়ে বলে, হুদুদ পাখি, পয়গম্বরের বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে বলো তো দেখি? তোমার বিরুদ্ধে ঘোষণা হয়েছে বড় কঠিন শাস্তি, তোমারে দিবে আস্ত জবাই, তোমার আর রক্ষা নাই। ওরে হুদুদ পাখি,
বিপদের হাত থেকে বাঁচতে চাও তবে সুলাইমানের কাছে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, তারপরে তুমি মাপ পাবে। হুদুদ পাখি মনে মনে কয় আমি তো এইটাই চাই। তাফসীরে এসেছে হুদুদ পাখি এক পা আর এক পায়ের উপরে রাখি হাঁটতে হাঁটতে খুঁড়াতে খুঁড়াতে খুব বিনয়ের সাথে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে গেল। ওগো আল্লাহর নবী, বিনা অনুমতিতে যে করেছে বড় বেয়াদবি, এখন অনুমতি যদি পাই তাহলে যাওয়ার কারণ দর্শাতে চাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে হুদুদ পাখি বলো তো দেখি কি বলতে চাও। হুদুদ চিন্তা করলো তখন এমন বক্তব্য দিতে হবে এখন যাতে প্রথম কথায় পয়গম্বর সুলাইমান খুশি হয়ে যায়, জবাই করার চিন্তা যেন তার আর মাথায় না উকি দেয়, এমন কথা বলতে হবে। হুদুদ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্বের নেতৃত্ব আল্লাহ আপনার হাতে দিয়েছে। আপনি বাতাসে চলেন, ইঞ্জিন লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, অকটেন লাগে না, কেরোসিন লাগে না। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, পাখি পর্যন্ত আপনার মাথার উপরে ছায়া দেয়, জিন আপনার সেনাবাহিনী পিঁপড়ায় পিঁপড়ায় গল্প করে, আল্লাহ পিপিলিকার ভাষা পর্যন্ত বোঝার ক্ষমতা আপনাকে দান করেছে। তাই বলে নিজেকে সর্বে সর্বা মনে করেন না। গো আল্লাহর নবী, মাল কিন্তু সব আপনার কাছে নাই, মাল কিন্তু আমার কাছেও কিছু আছে। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আপনার কাছে যে খবর নাই ওই খবর আমার কাছে আছে। আমি এমন একটা সংবাদ আপনার রাষ্ট্রের ভিতরে অবগত হয়েছি, ইতিমধ্যে আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই খবর কোনোদিন সম্প্রচারিত হয় নাই। অনুমতি যদি পাই আর একটু যদি দেন সময়, তাহলে খবরটা বলে আমার কল্লাটা আপনার দরবারে নিচে রাখতে চাই, শুধু একটু কথা বলার অনুমতি চাই। নবী সুলাইমান আশ্চর্য হয়ে গেল, বলে কি বলে কি, ছোট্ট পাখি যার ওজন সব মিলায় 200 গ্রাম, বলে কি? আমি কি বলবো? আচ্ছা, এই কই যান মুরব্বী? আপনাদের ঘুম আসতেছে, আমি বুঝতে পারছি, বিরক্ত হয়ে গেছেন মনে হচ্ছে। মনোযোগ আছে, একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার দিয়ে হুঙ্কার করে চিৎকার আরো একবার বলেন, আল্লাহু আকবার। আপনি ঘুমায়েন না চাচা, এক্ষুনি কিন্তু চট করে ঢুকে পড়ার হুমকি দিচ্ছে। আমরা বলবো দয়া করে চট করে ঢুকেন না, আপনি পারলে চট পরে ঢুকেন, গায়ে চট পরে ঢোকেন। ইসলাম বিদ্বেষীদের কোনো জায়গায় এই মাটি কখনো দেয়নি। এ মাটি তসলিমা নাসরিনকে থাকতে দেয়নি, জীবনে আর আসতেও দেয়নি। এ মাটি ইসলামের বিরুদ্ধচারণ যারাই করেছে, চিরদিনের জন্য মাটি তাদেরকে পরিত্যাগ করেছে। সাবধান। এই কথা কানে কানে বলো, কথা কানে কানে বলো, তাকান আমার দিকে। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন বিষয় সম্পর্কে অবগত হয়েছি, এমন নিউজ আমার কাছে এসেছে যা আপনার জানা নাই। জবাই তো করবেন, একটু শুনিয়ে করেন, জবাই তো করতে পারবেন, চাকু আপনার ক্ষমতা আপনার। আমি হুদুদ তো হুদুদ, সামান্য একটা পাখি, আমার জবাই করতে গেলে আপনার এত কিছু ভাবা লাগবে না, শুধু একটু কথা বলার সুযোগ দেন। নবী সুলাইমান বলে, বলছো কি, বলো কি বলতে চাও। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, ইয়ামেনের রাজধানী সাবা থেকে আমি নিয়ে এসেছি একটা টাটকা নাবা। নাবা আরবি শব্দ, ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ব্রেকিং নিউজ, বাংলায় বলে সদ্য সংবাদ, টাটকা খবর। কথা বুঝতে পেরেছেন? যা আপনার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এখনো সম্প্রচারিত হয়নি, এমন খবর সম্পর্কে আমি অবগত হয়েছি। আল্লাহর নবী সুলাইমান বলে, বলো কি বলতে চাও। তখন বলছে, ইন্নী
وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم إني وجدت امرأة تملكهم আমি এমন একজন নারীর সন্ধান পেয়েছি। খেয়াল করেন, আমি এমন একজন নারীর সন্ধান পেয়েছি, তিনি সাধারণ নারী নন। তামলিকুহুম, তিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন, প্রভুত্ব করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, অর্থাৎ তিনি সম্রাজ্ঞী, তিনি রাষ্ট্র পরিচালনা করা নারী, তিনি প্রেসিডেন্ট। 2 নম্বর, ওয়াতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা চাই সবকিছু তারে দেওয়া হয়েছে। 3 নম্বর, ওয়ালাহা আরশুন আযীম, মহিলার ডাড্ডট স্টাইলও ভালো আছে, মহিলার বসার জন্য বড় উঁচু একটা চেয়ার আছে। আয়াত একটি, বক্তব্য 3টি। বক্তব্য কয়টি? 3টি। 1 নাম্বার, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির বলেন ওয়াহিয়া বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবা, সেই নারীর নাম হচ্ছে বিলকিস, আর তিনি সাবা নগরের রানী। 1 নাম্বার, আমি বিলকিসের সন্ধান পেয়েছি, যে রাষ্ট্র পরিচালনা করে নারী, যে সম্রাজ্ঞী, যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী। 2 নম্বর, ওয়াতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা চাই, তার মানে তার পার্লামেন্ট ভবন আছে, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 10,000, মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 10 লক্ষ সেনাবাহিনী সেই পার্লামেন্টের অধীনে কাজ করে। এনএসআই আছে, ইন্টেলিজেন্স আছে, র্যাব আছে, পুলিশ আছে, আনসার, কোবরা, চৌকিদার, দফাদার, উকিল, ব্যারিস্টার, সবকিছু তার আছে। ভিন্ন একটা রাষ্ট্র সে গঠন করে ফেলেছে। ওগো আল্লাহর নবী, বিষয়টা শুধু তাই না, ওয়ালাহা আরশুন আযীম, বসার জন্য বড় একটা উঁচু চেয়ার তার আছে। ইবনে কাসির বলছে 40 হাত উঁচু আর 40 হাত চওড়া, 4টা মূল্যবান ধাতু দিয়ে চেয়ারটি সে বানিয়েছে। বক্তব্য যদি এখানে শেষ হতো, আমি হুজুরদের বলার কিছু ছিল না, কিন্তু মূল্যবান বক্তব্য আর একটু বাকি আছে। জবাই এখনই করবেন না বক্তব্যটা দেওয়ার সুযোগ দিবেন? নবী সুলাইমান কয়, বল, কি বলতে চাস? কয় ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওয়াজাতু ফিল ফাইল, হা দমির ইদাফাত ইলা বিলকিস। আরবিতে বলে দমির, বাংলায় বলে সর্বনাম, ইংরেজিতে বলে প্রোনাউন। ওয়াজাতুহা, আমি পেয়েছি তাকে, ওয়া কওমাহা, এবং তার সম্প্রদায়কে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আয়াতের এই অংশটা ফি নাসবি হাল, আমি এমত অবস্থায় পেয়েছি যে আল্লাহকে বাদ দিয়া সূর্যকে তারা সিজদা করছে। আপনি তো আমারে জবাই করার চিন্তায় আছেন, 2 মিনিট আমারে না পেয়ে 3টে রায় আমার বিরুদ্ধে দিয়েছেন। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহ আপনারে বানাইছে, আর আপনার রাষ্ট্রের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সিজদা চলছে। এই খবর আপনার কাছে দেওয়ার কারণে আমি যদি জবাইয়ের আসামি হই, কোনো সমস্যা নাই, কল্লা পেতে দিলাম, তরবারি আপনার টান মারেন, আমি পৃথিবী থেকে চলে যাই। নবী সুলাইমান থমকে গেছে, একবারে হাইড্রোলিক ব্রেক, জায়গায় দাঁড়ায় গেছে। আমি তাকে এবং তার সম্প্রদায়কে এমন অবস্থায় পেয়েছি, আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে। আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করলে শিরিক হয়, এটা হুদুদ পাখি বোঝে, আমার দেশের মাজার পূজারীরা বুঝতে চায় না। এ মাথা দিয়েছেন কে? চমকটা হচ্ছে না, কিন্তু এ মাথা দিয়েছেন কে? এ মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। যারা জীবন থাকতে কারো কাছে মাথা নত করি নাই, করব না। 17 বছর ময়দানে কথা বলেছি, কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলিনি। প্রকাশ্যে মার খেয়েছি, রাজপথে কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করিনি। আজকে সুযোগ পাইছি বলে চিল্লাচ্ছি, বিষয়টা এমন ভাববেন না। এদেশের শিরকের আখড়া যতদিন পর্যন্ত মূলোৎপাটন না হবে, তাওহীদের বীজ বপন না হবে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা মারা যাব, আমাদের সন্তানরা সংগ্রাম করবে, আমাদের সন্তানরা মারা যাবে, তাদের সন্তানরা সংগ্রাম করবে। যতদিন পর্যন্ত কোরআনের পতাকা না উড়বে, ততদিন আমরা থামবো না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আমাকে দেখায়।
মনোযোগ আছে আমার দিকে ভাইরা? শিরিক আমাদের দেশে আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, ইসলামের বেসিক কিছুই জানে না। গোপ কাটে না, চুল কাটে না, মোষ কাটে না, কাঁচা খাইতে খাইতে চুয়াল দুটা বুড়া গরুর মতো ভিতরে ঢুকে গেছে। কতক্ষণ না মোষ এত বড় যে দই খেতে দিলে হাফ কেজি ভিতরেও 250 গ্রাম ঢুকানো সম্ভব না, ঠিক না? এর পায়েও যে জাতি সিজদা করে, এরে বলে পীর সাহেব। মসজিদিতে আজান হয়, মুখের মধ্যে গাজা দেয়ার, গলার ভিতরে দুতারা দিয়ে টুনটুনি বাজায়, গান গায়, কেমনে যাব সোনার মদিনায়। পাশে ছিলেন একজন আলেম, কেবল ফারেক হয়ে আসছে, মাথা টাথা গরম, দিচ্ছে লাথি। লাথি একটা দেওয়ার সাথে সাথে ওর গাজা একদিকে গেছে, হাতের দুতারা আর একদিকে গেছে। ওখান থেকে চিল্লাচ্ছে, মারলেন কেন ভাই? যে আলেম ছিলেন সে বলছে, মারি নাই, মদিনায় এমনি যেতে হয়। ওরে মদিনায় যাওয়ার রাস্তা দেখাই দিছে, ঠিক না? ঠিক বলেন? আহা, এর পায়েও যে মানুষ সিজদা দেয়। আমি কুষ্টিয়াতে প্রোগ্রামে যে লালন সার মাজারে গেলাম, পার দিকে 2 ফ্যান, মাথার দিকে 2 ফ্যান, কবরের উপরে মোটা মোটা চাদর। কেন, ওর কি শীত লাগতেছে? হ্যাঁ, কবরের উপরে চাদর আর গিলাপ দিয়া যদি জায়েজ থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন উম্মত এখনো পৃথিবীতে আছে যারা নিজের হাতে নিজের কলিজা কেটে নবীজির রওজার উপরে দিয়ে দিত, ঠিক না? বেটি বলেন? নিজের বাবার শরীরে কাপড় নাই, মায়ের শরীরে কাপড় নাই, সুদ করে টাকা নিয়া গরুর লেজ ধরি খাজা বাবার দরবারে যায়, এমন আহমক আছে না নাই? যে পায়ে সিজদা দেয়। আরো 10-12 বছর আগে মাহফিলে গেলাম, সিলেট জেলা কুড়াউড়া থানা বরঞ্চালে ইউনিয়ন। এটিএন বাংলায় নিয়মিত কোরআন তেলাওয়াত করে কারি আজিজুল হক, খন্দকার মাহবুবুল হক এবং আমার মুস্তফা মাহবুব আলম 3 জন একসাথে রওনা দিলাম। মৌলভীবাজার জেলা শহর থেকে ভিআইপি গাড়িতে রিসিপশন দিল, সামনে কয়েকশো গাড়ির শোডাউন। চিন্তা করলাম কত বড় মাহফিল, আল্লাহ তার ঠিক নেই। মাহফিলে পৌঁছায় শুনলাম সর্বনাশ, যে দরবারের প্রধান বক্তা আমি, ওই দরবারের পীর সাহেবের লুঙ্গিও নাই, পাঞ্জাবও নাই। আমি বললাম কারণ কি? কয় হুজুর, ছোট মাসুম বাচ্চা যখন দুনিয়াতে আসে তার কি কোনো পাপ থাকে? আমি বললাম না। এই জন্য হুজুর ছোট বাচ্চার কোনো পোশাক থাকে? আমি বললাম না। আমি বললাম পীর সাহেব তো বড়। কয় হুজুর রাখেন, একটু থামেন, একটু থামেন। আমি বললাম কি? কয় নিষ্পাপ, এই জন্য তার পোশাক নাই। আমাদের পীরও নিষ্পাপ, এই জন্য তার কোনো পোশাক নাই। পাপ যার বেশি, পোশাক বলে তার বেশি, যার বলে পাপ নাই তার বলে পোশাক নাই। এরাও এই দেশে পীরগিরি করে টিকে আছে। এরা বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেন তিনি। 50টি বছর জাতিকে কোরআনের তাফসীর শুনিয়েছেন তিনি। আজ তো আধুনিক যুগ, আজ তো আধুনিক যুগ। মোবাইলটা বাহির করে একটা আয়াত চাপ দিলেই তার সাপোর্টিং এ যতগুলো আয়াত আছে চলে আসে। দুনিয়ার সব তাফসীর শুধু আরবিতে লিখে সার্চ দিবেন, চলে আসবে। সেই অ্যানালগ যুগে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন সাবজেক্ট ভিত্তিক বক্তৃতা করার জন্য গোটা কোরআন নিজে উল্টাইছেন আর আয়াতগুলো এক জায়গায় করেছেন। সেই অ্যানালগ যুগে তিনি যে বক্তৃতা করেছেন, গোটা বাংলাদেশের সব বক্তার বক্তৃতা যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের 20 মিনিটের বক্তৃতার সমান হবে না। তাকে ধরা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায়। যাবেন কোথায়? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, শিরিকের দেশে নাই? বাংলাদেশের পার্লামেন্টে এক সময় মাথা নিচু করে শিরিক করে ঢুকতে হতো। বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন দাঁড়ালেন, পার্লামেন্টে বক্তৃতা করলেন, তিনি সহ তার গ্রুপে লোক মাত্র 3 জন। কয়জন? 3 জন। সম্ভবত আপনাদের জলডাগারও একজন ছিল, মিজানুর রহমান চৌধুরী। উনি সংখ্যার দিকে তাকান নাই, উনি আল্লাহর দিকে তাকিয়ে কোরআনের দলিল টানলেন, হাদিসের দলিল টানলেন, গগন বিদারী বক্তৃতা শুরু করলেন। আল্লামা সাঈদী রনাল বর্ষী বক্তৃতায় তদানীন্তন সিলেটের স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, তার কলিজায় রেখাপাত করলো। তিনি তাড়াতাড়ি পার্লামেন্টের সাথে সাথে ভোটে দিয়ে দিলেন। পার্লামেন্টের সদস্যরা হা বলে হাত উঁচু করলো, ঘুরিয়ে দেওয়া হলো, শিরকের আড্ডাখানা ভেঙে ফেলা হলো।
প্রকৃত আলেমদের বক্তৃতায় সমাজে শিরিক তৈরি হয় না, বরং শিরিকের আস্থায় আগুন জ্বলে। ঠিক না? ঠিক না? ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইআ। আল্লাহ বলছে তোমরা আল্লাহর হুকুমের সাথে কারোর হুকুমকে সংমিশ্রণ করো না। আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, আর আমার দেশের আইন বলছে 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা, আল্লাহর সাথে শিরিক করা। ও আলেম ভাইরা, আর কতদিন দলাদলি নিয়ে থাকবেন? আর কতদিন টুপির চিন্তায়, দাড়ির চিন্তায়, পাগড়ির চিন্তায়, নিজেদের মাসালাগত ইখতিলাফের চিন্তায় আর কতদিন বিভোর থাকবেন? আমাদের অনৈক্যের সুযোগে আজকে রাম আমাদের মাথার উপরে, বাম আমাদের মাথার উপরে, রক্ত দেই আমরা, আর উপদেষ্টা হয় সহভাগীরা। আর কতদিন থাকবেন বিভক্ত? আসেন, কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা কোন আকীদায় সমস্যা, সব আকীদা সংশোধন হবে ইসলাম কায়েম হওয়ার পরে। জোরে বলেন কথা ঠিক নয়? সব সংশোধন হবে ইসলাম কায়েম হওয়ার পরে। আগে আসেন, মোরা হাতে রাখি হাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক না ঠিক বলেন? 2017 সালে সর্বপ্রথম মিশরে গেলাম আমি। মনোযোগ তো নাই আপনাদের? আমি রাত্রে মিশরের রাজধানী কায়রোতে ঘুমায় সকালবেলা রাস্তায় নামছি। মা তার সন্তানকে ডাকছে, ইয়া মোহাম্মদ তাল। তাল মানে এদিকে আসো, তাল মানে এদিকে আসো, আমরের শিখা। সাথে সাথে আমরা তো এইগুলো বাংলাদেশে পড়ছি আরবি, কিন্তু প্র্যাকটিক্যাল রূপটা দেখি নেই। উনি যখন ওনার ছেলেকে তাল বলে এভাবে ডাকতেছে, তখন আমার আয়াতে কারিমা মনে পড়ে গেছে। আরে আমার তখন মনে হলো আল্লাহ তো তাহলে তার রহমতের হাত দিয়া আমাদের কি এভাবেই ডাকতেছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ইয়া আহলে কিতাবরা, আসো, পৃথিবীর সবাই সব বিষয়ে একমত হবে না, সবার পছন্দ এক নয়, সবার পিতামাতা এক নয়, ভিন্নতা থাকবে, কিন্তু কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয় আমাদেরকে অবশ্যই একমত হতে হবে। তার মধ্যে 1 নাম্বার, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এক ফোঁটা রক্ত দেহে থাকতে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করে দাও। 3টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনি জান্নাতি। কয়টা জিনিস? একটু কথা বলেন না, কয়টা? 3টা। 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 1 নাম্বার। 2 নাম্বার বেদাত মুক্ত ইবাদত, বেদাত মুক্ত। আর 3 নাম্বার হারাম মুক্ত রিজিক, হারাম মুক্ত। 3টা জিনিস যদি আপনি নিতে পারেন জীবনের সাথে, আপনি জান্নাতি। আল্লাহ আমাদেরকে 3টা জিনিস দয়া করে ভিক্ষা দাও। আরো জোরে কোন? মনোযোগ আছে আমার দিকে? এখন হুদুদ পাখি বলতেছে আল্লাহ নবী, আল্লাহ নবী, এই তথ্য আপনার কাছে পরিবেশন করার জন্য যদি আমার এখন আপনি জবাই করতে চান, আমার কোনো আপত্তি নেই। সুলাইমান আলাইহিস সালাম কি বলল? ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আরো জোরে কোন? আরো জোরে। সুলাইমান আলাইহিস সালাম বলল, রে হুদুদ, আমি খুব দ্রুত দেখব যে তুমি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ। পয়গম্বর সুলাইমান দেরি করলেন না, পরিশালিত পরিমার্জিত সংক্ষিপ্ত ভাষায় একটা চিঠি লিখলেন। লিখে হুদুদকে ডাক দিয়ে বললে, হুদুদ পাখি, এই চিঠিটা নাও তো দেখি, সুলাইমানের দরবারে যাও, বিলকিসের দরবারে যাও, চিঠিটা তারে পৌঁছায় দাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিবেশ পরিস্থিতি দেখে তুমি আমাদের জানাও। হুদুদ পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিল। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী বিলকিস দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য স্বর্ণের বিছানায় যখন শুয়ে পড়েছে, দাসীরা স্বর্ণের পাখা দিয়ে তারা বাতাস করা শুরু করেছে। হুদুদ পাখিতে বড় চালাক,
বুঝতে পারলো এখনই ঝোপ বুঝে কোপ মারা লাগবে। হুদুদ পাখি জানালা দিয়ে ঢুকি, রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিয়েছে রাখি। যদিও পয়গম্বরের লেখা মাত্র 3 লাইনের চিঠি, জানতে চাই ওই চিঠিতে ওজন আছে না নাই। চিঠির ওজন আছে না নাই? আহা ভাইরা আমার, চিঠি পড়ে আশ্চর্য হয়ে গেলেন বিলকিস। নিঃসন্দেহে চিঠি লিখেছেন যিনি, মহান সম্রাট তিনি। বিলকিসের বিষণ্ণ বন, চিন্তিত বদন। বিলকিসের ঘুম হয় না, খাওয়া হয় না। বিলকিস বড় পেরেশানিতে পড়ে গেল। দাসীরা মনে করলো বিলকিস মনে হয় অসুস্থ হয়ে গেল। ডাকদি বলে, রানী হসপিটালে যাওয়া লাগবে। কোন ডাক্তার ডাকা লাগবে? বিলকিস বলে, কোনো ডাক্তারের কাজ হবে না, কোনো কবিরাজের কাজ হবে না, দ্রুত আমার সেক্রেটারিকে ডাক দাও। সেক্রেটারি আসলো যখন, বিলকিস তার নির্দেশ দিল তখন, কাল বিলম্ব করো না, তাড়াতাড়ি পার্লামেন্টের সচিবকে বলো যত এমপি মন্ত্রী যে যেখানে থাকুক না কেন, এই মুহূর্তে যেন তারা পার্লামেন্টের দিকে দৌড় দেয়। আমি বিলকিস সবার সাথে একটুখানি মিটিং করতে চাই। আমি বড় বিপদে পড়ে গেছি। দীর্ঘ 400 বছর এই রাষ্ট্রের নেতৃত্ব আমার পরিবারের হাতে। আমার বাবা এই রাষ্ট্রের নেতৃত্ব ছিল, আমার দাদা এই রাষ্ট্রের নেতৃত্বে ছিল। এত বিপদে কোনোদিন পড়ি নাই, তাড়াতাড়ি করে ডাক দাও। দ্রুত খবর হয়ে গেল, আপনাদের এই এলাকার এমপি যে ছিল সেও সাবাতে চলে গেল। পার্লামেন্টের ভিতরে সকলে প্রবেশ করলো, যার যার আসন দখল করে বসলো। সুলাইমান সাল্লামের চিঠিটা বুকের মধ্যে নিয়ে সর্বশেষে পার্লামেন্টে প্রবেশ করলেন যিনি, রানী বিলকিস তিনি। বিলকিস প্রবেশ করলো যখন, সমস্ত সংসদ সদস্যরা দাঁড়াই গেল তখন, বিলকিস বসলো যখন, সবাই বসে গেল তখন, বিলকিস হাত উঁচু করার পরে স্পিকার তারে বক্তৃতা দেওয়ার অনুমতি প্রদান করে। সেই দিন সাবা পার্লামেন্টের দাঁড়ায়া রানী বিলকিস যে ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন, আল্লাহ বিলকিসের বক্তৃতাকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। মন্ত্রীরা বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। আমি দুপুরে ঘুমিয়েছিলাম যখন একটা পাখি আমার বিছানায় প্রবেশ করে তখন, ইন্নি উলকিয়া ইলাইয়া, উলকিয়া শব্দটা আরবি গ্রামারে বলে মাজহুল, ইংরেজিতে বলে প্যাসিভ ভয়েস। আমার কাছে একটি চিঠি প্রেরিত হয়েছে, যেন তেন চিঠি না, কিতাবুন কারিম, সম্মানিত চিঠি। তাহলে বোঝা গেল মহিলার ভিতরে ভদ্রতা আছে। ভদ্র মানুষ যে হয় তার মুখের শব্দ চয়নের ভিতরে ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়, ঠিক না? আর কিছু কিছু নেতার কথা শুনলে মদের গন্ধ পাওয়া যায়। ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 8:30টায়, ঠিক না? কথা বলেন না কেন? ঈদুল আজহার পর্যন্ত জানাজা পড়াই ছেড়েছে। কি জাতের মত কয় বোতল যে ঝাড়ছে ওটা আল্লাহ ছাড়া কেউ হিসাব করতে পারবে না। কথা বলেন না কেন? আপনারা ঘুমায় গেছেন তো? কিছু ভদ্র মানুষ আছে আমাদের সমাজে, জুমার নামাজে মসজিদে যে মসজিদের মেঝেতে হাত ঘষে, একটু বালু টালু পাই কিনা কোথাও, যদি একটু বালু লাগে, হুজুর আল্লাহর ঘরে ময়লা চোখে দেখেন না? জুমার নামাজে শুধু গরম গরম রাজনীতি বক্তব্য দেন, ইসলামী রাষ্ট্র দেন, আল্লাহর ঘরে ময়লা থাকে চোখে পড়ে না কেন? তুই আর তোর বাপ দেখতে পারিস না? নবী আর রসুল্লাহ, আল্লাহ রসুল হয়ে আল্লাহর ঘর পরিষ্কার করেছে, তোর পরিষ্কার করতে তুই কিসের এত কি? হুজুর পরিষ্কার করবে কেন সব সময়? এই জাতের বেয়াদব আছে না সমাজ? যে টাকা বেতন দেয় তো ঠিক মতো সংসারই চালানো দেয়। 1000 টাকা কাঁচামরিচ ছিল যখন, এক হুজুরও কাঁচা চাল কিনতে পারেনি। কথা কন না কেন? আমাদের সমস্যা নেই, কাঁচা চাল 3000 টাকা কেজি হলো, বছরে প্রায় 7 মাস আপনাদের বাড়িতেই খাই, আমাদের সমস্যা নেই।
বেগুন খাইতে খাইতে হুজুরের শরীরে উঠছে চুলকানি, চুলকাইতে লুঙ্গি শেষ, সিজদায় যায় যখন এয়ারপোর্ট ওপেন হয় তখন। 2000 টাকা বেতন যদি ইমাম সাহেবের দেয়, ইমাম সাহেব একটা লুঙ্গি কিনতে পারে, তা দেবে না। ও এখান থেকে 3000 টাকা মাইক্রো ভাড়া করে রংপুর শহরে গেছে বড় মুফতির কাছে ফতোয়া নিতে। আমাদের হুজুরের লুঙ্গি ছাড়া সিজদায় যায় যখন পড়বে কায়দা অবস্থায় হয় তখন। এখন হুজুর জানতে চাই এই ইমামের পিছনে কি নামাজ হয়? মুফতি সাহেব সালাহ কম না, কয় বাবা নামাজ তো পরে, আগে বলো তো বেতন দাও কত? তো বলছে হুজুর 1700 টাকা দিতাম, করোনার সময় মুসল্লিও কম, টাকাও কম, এখন 1000 টাকা দেয়। হুজুর কয় বাবা বাকি আছে? কয় মাত্র 3 মাসের বাকি, আর সব দিয়ে দিছি। হুজুর কয় বাবা তোমাদের নামাজ পড়াতে গেলে কাপড় পরতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? কথা বোঝেননি? তোমরা যে জাতের মুসল্লি, তোমাকে তো কাপড় লাগার কথা না। ইমাম সাহেবের 1700 টাকা বেতন দাও, তোমাদের আবার কাপড় লাগে কেন? আহা, খবরদার!